7 কেজি আমের আচার দিয়েও আমার মনটা ভরল না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্ট একটি ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর একটু পরেই দেখবেন আমি আমার বরখাটা কীভাবে ডিজাইন করছি, সেটাও আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় ইসলামী। সাধারণ কোনো ভিডিও নয়, আজকের এই আলোচনা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। হয়তো এই ভিডিও দেখার পর আপনি আপনার মোবাইল হাতে নেওয়ার আগে হাজারবার ভাববেন কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়টি বর্তমানে প্রায় প্রতিটি মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে। ছোট থেকে বড়, ছেলে হোক বা মেয়ে, প্রায় সবাই আজ মোবাইলের মাধ্যমে এমন কিছু গুনাহে জড়িয়ে যাচ্ছে যা ধীরে ধীরে তার হৃদয়কে অন্ধকার করে দিচ্ছে। আমরা হয়তো ভাবছি এটা তো ছোট্ট একটা ভিডিও, একটু দেখে নিলে কি হবে, একটু গান শুনলে সমস্যা কোথায়, কেউ তো দেখছে না। কিন্তু আমরা ভুলে যাচ্ছি মানুষ না দেখলেও আল্লাহ সব দেখছেন। ইন্নাল্লাহ কানা বাসিরা। এই মোবাইল যেটা আমাদের হাতে সবসময় থাকে, এই মোবাইলই কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে পারে। ভাবুন তো, যদি আজ রাতেই মৃত্যু চলে আসে, যদি আজই মালাকুল মৌত দরজায় এসে দাঁড়ায়, তাহলে আপনার মোবাইলে কি পাওয়া যাবে? কোরআনের তিলাওয়াত, নাকি হারাম ভিডিও, ইসলামিক নাসিহা, নাকি এমন কিছু জিনিস যা আল্লাহকে অসন্তুষ্ট করে? প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এমন কিছু সত্য কথা বলা হবে যা হয়তো আপনার অন্তর কাঁপিয়ে দেবে। হয়তো আপনি আজই তওবা করতে বাধ্য হবেন। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন, আমিন। অনেক মানুষ আছে যারা বাইরে খুব ভালো মানুষ হিসেবে পরিচিত, কিন্তু রাতে একা হলে মোবাইলের ভিতরে এমন কিছু দেখে যা তার ঈমানকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। শয়তান আজ আর শুধু রাস্তায় নেই, সে এখন মানুষের পকেটের ভিতরে ঢুকে গেছে। একটি ক্লিক, একটি ভিডিও, একটি ছবি মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। তাই আজকের এই আলোচনা মনোযোগ দিয়ে শুনুন, ভিডিওটি স্কিপ করবেন না, কারণ মাঝখানে এমন কিছু কথা আসবে যা হয়তো আপনার চোখে পানি এনে দেবে, রক্ত। আর যদি আপনি চান আপনার জীবন আল্লাহর পথে ফিরে আসুক, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের হৃদয় কাঁপানো গুরুত্বপূর্ণ আলোচনা। যারা রাত জেগে মোবাইল ব্যবহার করেন, হয়তো আপনিও প্রতিদিন ভাবেন আর একটু দেখি, আর মাত্র 5 মিনিট, এই ভিডিওটা শেষ করেই ঘুমাবো। কিন্তু সেই 5 মিনিট কখন যে রাত 2টা, 3টা, এমনকি ফজরের আজান পর্যন্ত চলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। প্রিয় ভাই ও বোনেরা, রাত হলো শান্তির সময়, ইবাদতের সময়, আল্লাহর কাছে কান্না করার সময়, আমিন। কিন্তু আজ অনেক মানুষ সেই মূল্যবান রাতগুলো কাটিয়ে দিচ্ছে মোবাইল স্ক্রিনের সামনে। কেউ রিলস দেখছে, কেউ গান শুনছে, কেউ হারাম ভিডিও দেখছে, আবার কেউ শুধু সময় নষ্ট করছে। সাবধান। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই রাত জাগা ধীরে ধীরে মানুষকে নামাজ থেকে দূরে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ফজরের নামাজ কাজা হয়ে যায়, কোরআন পড়া কমে যায়, হৃদয় শক্ত হয়ে যায়, আর আল্লাহর স্মরণ থেকে মানুষ দূরে সরে যেতে থাকে। সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন, যদি ঠিক সেই রাতেই মৃত্যু চলে আসে, যদি মোবাইল হাতে থাকা অবস্থায় আল্লাহ আমাদের ডেকে নেন, সুবহানাল্লাহ, তখন আমরা আল্লাহকে কি উত্তর দেব? প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানব রাত জেগে মোবাইল ব্যবহার কিভাবে আমাদের জীবন, ঈমান এবং আখিরাত ধ্বংস করে দিতে পারে। নামাজ মিস করা। আজ অনেক মানুষ আছে যারা রাতভর মোবাইল চালায়, ভিডিও দেখে, রিলস স্ক্রল করে, গান শোনে, চ্যাট করতে করতে রাত শেষ করে ফেলে। তারপর যখন ফজরের আজান হয়, তখন ঘুম এত গভীর হয়ে যায় যে নামাজ আর পড়া হয় না। ভাবুন তো, যে নামাজের জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন,
যে নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, সেই নামাজই আমরা মোবাইলের কারণে ছেড়ে দিচ্ছি। এটা কত ভয়ঙ্কর বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এবং কুফুরের মাঝখানে পার্থক্য হলো নামাজ। অর্থাৎ নামাজ শুধু একটি ইবাদত নয়, এটা একজন মুসলিমের পরিচয়। কিন্তু আজ শয়তান খুব সহজ একটি পথ বের করেছে। সে মানুষকে সরাসরি নামাজ ছাড়তে বলে না, বরং এমন কাজে ব্যস্ত রাখে যাতে মানুষ নিজেই নামাজের প্রতি অলস হয়ে যায়। আর মোবাইল এখন সেই সবচেয়ে বড় ফাঁদগুলোর একটি। রাত জেগে মোবাইল ব্যবহার করতে করতে হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায়। ফজরের সময় ঘুম ভাঙে না, ভাঙলেও উঠতে ইচ্ছা করে না। আর এভাবেই একদিন মানুষ নামাজ থেকে দূরে সরে যায়। ভাই ও বোনেরা, একবার চিন্তা করুন, যদি কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করেন, আমি তো তোমাকে সময় দিয়েছিলাম, তুমি সেই সময় কোথায় ব্যয় করেছ? তখন কি আমরা বলতে পারবো, ইয়া আল্লাহ, আমি রাতভর মোবাইল দেখেছি? কখনো না। হারাম রিলস এবং ভিডিও। একটি ছোট্ট ভিডিও, মাত্র কয়েক সেকেন্ডের একটি রিল, ধীরে ধীরে মানুষের হৃদয়কে অন্ধকার করে দিতে পারে। আজ অনেক মানুষ শুধু একটু দেখি বলতে বলতে ঘন্টার পর ঘন্টা হারাম জিনিস দেখে যাচ্ছে। কেউ অশ্লীল ভিডিও দেখছে, কেউ বেপর্দা দৃশ্য দেখছে, কেউ গান বাজনায় ডুবে আছে, আবার কেউ এমন কন্টেন্ট দেখছে যা আল্লাহকে অসন্তুষ্ট করে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই গুনাহগুলো মানুষ গোপনে করে। মানুষ না দেখলেও আল্লাহ সব দেখছেন। উপর হারাম ভিডিও প্রথমে শুধু চোখ নষ্ট করে না, এটা ধীরে ধীরে মানুষের হৃদয়কেও অসুস্থ করে দেয়। ভর নামাজে মন বসে না, কুরআন পড়তে ইচ্ছা করে না, ইবাদতে শান্তি পাওয়া যায় না, কারণ হৃদয় হারাম জিনিসে ভরে গেছে। ঘুম। শয়তান খুব চতুর। সে মানুষকে একদিনে বড় গুনাহে ফেলে না। প্রথমে একটি ভিডিও, তারপর আরেকটি, এরপর ধীরে ধীরে মানুষ গুনাহের মধ্যে ডুবে যায়। কেউ প্রিয় ভাই ও বোনেরা, একবার ভাবুন তো, যদি আজ মৃত্যুর পর আপনার মোবাইল খুলে দেখা হয়, তাহলে সেখানে কি পাওয়া যাবে? ইসলামিক ভিডিও, নাকি এমন কিছু জিনিস যা দেখে আপনি নিজেই লজ্জা পাবেন? মনে রাখবেন, চোখেরও জিনা আছে, আর হারাম দৃশ্য দেখা সেই জিনারই একটি অংশ। আজ অনেক যুবক যুবতীর ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে শুধু এই হারাম রিলস আর ভিডিওর কারণে। তাই এখনই তওবা করুন, আজই সিদ্ধান্ত নিন, মোবাইলকে হারামের কাজে নয়, আল্লাহর পথে ব্যবহার করবেন। গোপন গুনাহ। হ্যাঁ, যে গুনাহ মানুষ লুকিয়ে করে, অন্ধকার রাতে করে, মোবাইলের স্ক্রিনের আড়ালে করে। মোবাইল ফোন রিস্ক। আজ অনেক মানুষ আছে যারা বাইরে খুব ভালো মানুষ হিসেবে পরিচিত। মানুষ তাকে ধার্মিক মনে করে, ভদ্র মনে করে, কিন্তু একা হলে সে এমন কিছু গুনাহে জড়িয়ে পড়ে যা শুধু আল্লাহই দেখেন। এটাই হলো গোপন গুনাহ। প্রিয় ভাই ও বোনেরা, মানুষকে ফাঁকি দেওয়া সহজ হতে পারে, কিন্তু আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ কনশাসনেস। রাতের অন্ধকারে, বন্ধ দরজার ভিতরে মোবাইল হাতে নিয়ে যখন কেউ হারাম ভিডিও দেখে, অশ্লীলতা দেখে, খারাপ চ্যাট করে, তখন সে হয়তো ভাবছে কেউ তো দেখছে না, কিন্তু সে ভুলে যাচ্ছে আল্লাহ সব দেখছেন। আল্লাহ কনশাসনেস। গোপন গুনাহ ধীরে ধীরে মানুষের অন্তরকে মেরে ফেলে। নামাজে স্বাদ পাওয়া যায় না, দোয়া কবুল হতে দেরি হয়, হৃদয় শক্ত হয়ে যায়, আর মানুষ আল্লাহ থেকে দূরে সরে যেতে থাকে। ব্রোকেন হার্ট। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, গোপন গুনাহে অভ্যস্ত মানুষ একসময় গুনাহকে স্বাভাবিক মনে করতে শুরু করে। ওয়ার্নিং সাইন। সে আর ভয় পায় না, কান্না আসে না, তওবা করতে ইচ্ছা করে না। স্যাড ফেস। প্রিয় ভাই ও বোনেরা,